সকলকে নমস্কার, জোহার। আদিবাসী তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে যে পাঠটা নিয়ে আলোচনা করছিলাম, আমার তন্ত্রবিদ্যা বংশ পরম্পরায় সেই বিদ্যা কোথা থেকে এসছে এবং কীভাবে সেটাকে আমরা বহন করে চলেছি। এর আগের যে ভিডিওটা সেটা অনেকটা লং হয়ে যাওয়ার জন্য মাঝপথে কাট আপ করতে বাধ্য হয়েছিলাম। আমি বলেছিলাম যে আমার দাদু একটা পোটলা নিয়ে জল থেকে উঠে এসেছিলেন এবং সেই পোটলার মধ্যে কিছু খাবার রাখা ছিল। তো সেই খাবারগুলোকে বাড়ির লোককে খাওয়ার জন্য যখন রিকোয়েস্ট করা হয়েছিল, তারপরে কি ঘটলো এই পাঠটাতে আমরা জানতে পারব। বাড়ির লোককে বারবার রিকোয়েস্ট করার পরেও কেউ খায়নি। দাদু বাধ্য হয়ে সেই খাবারের পোটলাটা খুলে দেখান। তার মধ্যে কি ছিল? গুড় ছিল, চিঁড়ে ছিল এবং রুটি ছিল। এই চিঁড়ে, গুড়, রুটি ওই লাল পোটলার মধ্যে সুন্দরভাবে মোড়ানো ছিল। বহু রিকোয়েস্ট করার পরেও, জোর করার পরেও, নিজে নীরবতা পালন করার পরেও আমার দাদুর কথা সেই সময় কেউ শোনেনি। সকলের সামনে আমার দাদু বলতে বাধ্য হয়েছিলেন তিনি কোথায় ছিলেন। তিনি যখন বললেন, তখন হঠাৎ করে দেখলেন যে চিড়েগুলো ছিল সেগুলো তেঁতুলের পাতাতে রূপান্তরিত হয়েছে। যে গুড় ছিল সেটা মাটির ঢেলাতে রূপান্তরিত হয়েছে। যে রুটি ছিল সেই রুটিটা গোবর যে ঘুঁটে দেয়, গ্রাম বাংলায় যে ঘুঁটে, গোবর, গরুর গোবর থেকে যে ঘুঁটে দেয়, যেটা জ্বালানি হিসেবে ব্যবহার হয়, সেই ঘুঁটেতে রূপান্তরিত হয়েছে। সকলেই দেখেছেন তার আগে যে ওই পোটলার মধ্যে চিঁড়ে, গুড় আর রুটি আছে। সকলের সামনেই মিরাক্কেল ঘটে যায়। সকলে চমকে যায়, ভয় পেয়ে যায়। এটা কি করে সম্ভব? আমাদের চোখের সামনে রুটি, চিড়ে, গুড় এগুলো পরিবর্তন হয়ে তেঁতুল পাতা, চিড়ে তেঁতুল পাতাতে, গুড় মাটির ঢেলাতে, রুটি ঘুঁটেতে পরিণত হয়ে যায়। সবাই কিছুক্ষণের জন্য স্তম্ভ হয়ে যায়। সকলের মুখে চোখে একটা ভয় কাজ করে। আমরা যে এত জবরদস্তি ওকে জোর করেছি, তার বিনিময়ে আমাদের কিছু হবে না তো? আমাদের কোনো ক্ষতি হবে না তো? দেখুন, একটা কথা, আপনা বাঁচলে বাপের নাম। তো যখন কোনো বড় সমস্যা সামনের দিকে ধেয়ে আসে, মানে ভাবুন শয়ে শয়ে লোক এক জায়গায় দাঁড়িয়ে আছে আর পাশে নদী, নদীতে জল ভর্তি কিনারায় কিনারায়। হঠাৎ করে একটা জায়গায় বাঁধটা ভেঙে গেছে। আপনি আপনার সাথে আরও বন্ধু বান্ধব ঘুরতে নিয়ে গেছেন। সেই সময় যদি নদীর বাঁধটা একটুখানি ভাঙে, আপনার বন্ধু বান্ধব প্রথমে বললে পালিয়ে আয়, তারপরে আর কেউ কাউকে চেনে না। তার কারণ, নিজে বাঁচলে বাপের নাম, আপনি বাঁচলে বাপের নাম। এই যে ভয়, এটা কিন্তু সকলের মনেই কাজ করেছে। যে সকলেই আমরা বলেছি, জোর করেছি ওনাকে জানার জন্য। যখন ওগুলো মাটির ঢালা,
তেঁতুলের পাতা ঘুঁটেতে রূপান্তরিত হলো, তখন আমার দাদু চোখে কোনায় হালকা জল এসেছে। কান্নার স্বরে বলেছিলেন, যদি তোরা এইগুলো খেতিস তাহলে এই বিদ্যা সম্পূর্ণরূপে তোরাও লাভ করতে পারবি এবং আমার পরিবারের প্রত্যেকটা সদস্যই তন্ত্রের মাহি হয়ে যেতিস। যদিও তখনকার দিনে কথাগুলো এত গুছিয়ে নয়, আমি কথাগুলো গুছিয়ে বলছি আপনাদের ভালো লাগার জন্য। তন্ত্রের মাহি হয়ে যেতিস। তো কেউ শোনেনি দাদুর কথা। তারপরে আসি কিভাবে গিয়েছিল। বললো সবকিছু বলবো আমি রাত্রে, সকলের সামনে নয়। যা সর্বনাশ সবার তো হয়েই গিয়েছে। দাদু যখন গরু চড়াচ্ছিল তখন মাটি নিচে থেকে কেউ এসে দাদুকে নিয়ে যায় একদম সুড়ঙ্গ পথ ধরে। যেখানে শুয়েছিল ওখান থেকে দাদু তখন বুঝতেও পারে যে আমাকে কেউ নিয়ে যাচ্ছে। যখন মাটির নিচে নিয়ে যায় কামাখ্যা, আমরা যেখানে কামরূপ বলি, কামরূপী, তো সেখানে তখন মেয়ে ছেলেরা তন্ত্রবিদ্যা মানুষকে শেখাতো, আর পুরুষদের মাথায় যে জটা ছিল সেই জটাতে আগুন জ্বলত। সেখানকার মেয়ে ছেলেদের হাইট ছিল খুব কম করে হলেও এক তাল গাছের সমান। একটা তাল গাছের যতটা উচ্চতা ততটা, পুরুষদেরও তাই। তো প্রচন্ড পরিমাণের ঘামছি, গরম বলি। সেখান থেকে এসে কোনো একজন মহিলা দাদুকে নিয়ে যায় মাটির নিচে। মাটির নিচে পুরুষেরা মানুষের মাংস ভক্ষণ করতে খুব ভালোবাসতেন এবং মহিলারা বেশিরভাগই খুব সহৃদয়ী ছিলেন এবং মানুষকে খুব ভালোবাসতেন। তো দাদু যখন যায় ফার্স্ট টাইম, দাদুকে পাতনা, যেগুলোতে আমরা গরুকে খেতে দিই, সেই পাতনা চাপা দিয়ে রেখে দিত। এবং যখনই পুরুষরা বেশিরভাগ সময়ই বাইরে থাকত, যখনই পুরুষরা ঘরে আসতো তখনই বারবার জিজ্ঞেস করতো যে মানুষের গন্ধ কোথা থেকে আসছে। তো মহিলারা 18টা কলা জানে, এটা আমরা সকলেই জানি। ঠিক এদিক ওদিক করে বুঝিয়ে দাদু কিন্তু সেফগার্ড করে রাখত এবং দাদুকে বলেই রেখেছিল যে যখনই পুরুষ ঘরে আসবে কোনো রকম আওয়াজ তুমি বের করবে না, তার কারণ তোমাকে যদি ওরা জানতে পারে যে তুমি এখানে আছো তাহলে তোমার কিন্তু আর নিস্তার থাকবে না, তোমাকে কিন্তু ওরা খেয়ে ফেলাবে। দাদু সেই মোতাবেক ওনাদের কথা মতো চলত। অনেক সময় এরকমটা হয়েছে, তৎকাল হয়তো চলে এসছে, তো ওনারা সায়ার তলায়, মানে কাপড়ের তলায় লুকিয়ে রাখতেন। ওনার যে বস্ত্র ছিল সেই বস্ত্রের তলায় কিন্তু লুকিয়ে রাখতেন। এরকমটাও হয়েছে। এইভাবে দিনের পর দিন, রাতের পর রাত, যখন 8টি মাস কেটে যায়, সেই সময় যখন ওনার শিক্ষা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায়, তখন ওই লাল পোটলা, চিড়ি, গুড়, রুটি এইগুলো নিয়ে দাদু কে বাড়ির যে পুকুর, দাদুকে জিজ্ঞেস করা হয় যে তুমি কিসে যাবে। তো দাদু বলে আমি এত দূর বাড়ি, আমি তো বাড়ি চিনে যাবোই বার কিসে। বলছি তোমাকে যেখানে নিয়ে আসো সেখানে তুমি ছেড়ে দিলে যাবে।
না সেখান থেকে অনেক দূর আমার বাড়ি, রাত্রিবেলায়, হয়তো রাত না দিনে সেটাও আমি জানি না। বলছে না দিন, বলছে না আমি আরো কাছাকাছি। তখন বলছি ঠিক আছে, তুমি তোমার বাড়ির কাছে একটা পুকুরের নাম বলো। যখন পুকুরটার নাম বলেছিল তখন ওনারা বলেছিলেন তুমি নাকটা ধরো এবং চুপ করে বসো এখানে। যখনই বসেছে, যেভাবে পুকুরে ডুব মারে সেভাবে বসেছে, উঠে দেখছি আমি বাড়ির সামনে সেই পুকুরে। এক মিরাক্কেল ঘটনা। তো তারপরে চিড়ে গুড় এগুলো ঘটনাটা আপনাদেরকে আগের পার্টে কিন্তু বলে দিয়েছি। আসার পরে দাদু টুকিটাকি গ্রামের লোকের কাজ করতে লাগে। ধীরে 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 কাজ করতে করতে আশেপাশের প্রচুর মানুষ দাদুর সম্পর্কে জানতে পারে, এবং জানতে পারার পরে দাদু কিন্তু এই তন্ত্রবিদ্যাকে নিজস্ব তখনকার দিনের নেশা বা পেশা সবই বলতে পারে। তবে দাদুর চাষবাস ছিল মেন। চাষবাস তো করতেন, তার সাথে সাথে তন্ত্রবিদ্যা। তখনকার দিনের একটা প্রথা ছিল যে তন্ত্রের কাজ যাই করুক না কেন, মানুষ যা দিতে পারবে দিতে পারবে। হয়তো তারপরে একটু চাল আছে, একটু ডাল আছে, একটু আলু আছে, একটু তেল আছে, যে যার ঘরে যেটা আছে সেটাই কিন্তু দেবে। আর দাদুর কাজ মুরগি বা মদ কিন্তু মাছ থাকতো, আমরা স্বচক্ষে দেখেছি। আমার একটু জ্ঞান হওয়ার পরেই দাদু গেছেন। এইভাবে পরবর্তী জেনারেশনের বিদ্যাটা কিভাবে এসছে, এর নেক্সট পার্ট যদি জানতে চান তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করে রাখবেন এবং সাবস্ক্রাইব বোতামটা অন করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী সময় আপনাদেরকে বিভিন্ন বশীকরণের ভিডিও, আরও বিভিন্ন টোটকা সবই দেব। তবে আরও কয়েকটা রহস্যময় ঘটনা আমি বলবো। আমার বংশের মামার বাড়ির মামা, দাদু এরা সবাই খুব বড় মাপের ওস্তাদ ছিলেন, এবং আমার যিনি বর্তমানে দীক্ষা গুরু, আমার জ্যাঠা শ্বশুর, ওনার বাড়ি ঝাড়খণ্ড। উনিও কিভাবে তন্ত্র জগতে এসছেন যদি আপনারা জানতে চান, আপনাদের সামনে আমি কিন্তু ওনাদের যে মেন চরিত্র সেটা আমি তুলে ধরবো। কীভাবে একটা মানুষ তন্ত্র জগতে আসে সেটাও তুলে ধরবো, এবং ওনারা এসে কী কী কাজ করেছেন, কখন কি করেছেন মোটামুটি তুলে ধরবো। দেখুন, সব তো বলা সম্ভব নয় বা সব কিছু আমার জানাও নেই। আমি যতটা শুনেছি ওনাদের মুখে সেটুকুই আপনাদেরকে বলবো। কারণ মামার বাড়ির দাদুকে, মামাকে নিজের গুরুদেব তো আছেনই, নিজের দাদুকে, এদেরকে সকলকেই সৎ জ্ঞানে আমি দেখেছি, সৎ জ্ঞানে কাজ করতে দেখা এবং বিভিন্ন অলৌকিক ঘটনাকে ঘটিয়ে দেওয়া এগুলো দেখেছি। তো সেই সমস্ত ঘটনা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মারাঙ্গুরুর কাছে প্রার্থনা করি সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমার পূর্বপুরুষ, পূর্বগুরু, আমার গুরুদেব সকলের কাছে আমার ষষ্ঠাঙ্গে শতকোটি প্রণাম জানিয়ে ওনাদের আশীর্বাদ যেন আপনাদের সাথে থাকে, ওনাদের আশীর্বাদ নিয়ে আমি যেন আপনাদের পাশে থেকে আপনাদের উপকার করি। এই বলে আজকের যে বিষয়বস্তু সেটা এখানেই শেষ করি।